ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি রয়েছি প্যারাগুয়েতে। প্যারাগুয়ের রাজধানী আসেনশন। আমি এয়ারপোর্ট থেকে শহরের দিকে যাচ্ছি। আমার শহরে যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। প্যারাগুয়ে বেশ বড় দেশ। এটা টোটাল আয়তন 4,06,752 স্কোয়ার কিলোমিটার এবং লোক সংখ্যা মাত্র 64,09,900 জন। এটা 2025 সালের আদমশুমারি অনুযায়ী এবং এদের মাথাপিছু আয় $7,100। সুতরাং বুঝতেই পারছেন বাংলাদেশের চেয়ে বেশ উন্নত। অ্যাসেনশন নদীর উপরে ব্রিজ। আমরা ওটা পার হয়ে যাব না, আমি বাঁ দিকে আমরা চলে যাচ্ছি শহরের দিকে। বেশ গরম, বাংলাদেশের মতোই ওয়েদার। আমি আমার হোটেলে চলে আসছি। আমি চেক ইন করলাম সকালবেলায়। এটা আমার হোটেল রুম। হোটেল মাঝারি ধরনের 3 স্টার হোটেল। বলে 3 স্টার, কিন্তু আসলে 3 স্টার না। এবং এক রাতে ভাড়া $22, ব্রেকফাস্ট সহ। বেশ পুরানো হোটেল। আমি ব্রেকফাস্টে আসলাম। ল্যাটিন আমেরিকার ব্রেকফাস্টগুলি আমি খুব এনজয় করেছি। এর আগে যে কয়েকটি দেশে গিয়েছি, বিশেষভাবে ইয়োগার্টটা খুব মজার। ভালোই ব্রেকফাস্ট আছে, ফ্রুটস আছে, অনেক ভ্যারাইটিস ফ্রুটস থাকে তাদের ব্রেকফাস্টে। তরমুজও খুব মিষ্টি, পেঁপে খুবই সুস্বাদু। আমি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। হেঁটে হেঁটেই আমি আজকে শহরটা ঘুরবো। এখানে বেশ কিছু গ্রাফিটি। এটা একটা ট্রেন স্টেশন, এর দিকে যাচ্ছি। এবং এই পুরাতন রেলওয়ে, এটা প্রায় 150 বছরের উপরে। এটা এক সময় ট্রেন, আমি জানি না এটা কত পুরানো ট্রেনের কম্পার্টমেন্ট। প্যারাগুয়ের রেলওয়ে স্টেশন। এটা প্রথম রেল চালু হয়েছিল 1861 সালে। সুতরাং 65 বছরের পুরানো। At Casa Taro, continue on to Avenida Mariscal Lopez. আমি এখন চলে এসেছি প্যারাগুয়ের সবচেয়ে পুরাতন রেলওয়ে স্টেশন এটা। এবং এটা ল্যাটিন আমেরিকার 1861 সালে রেলওয়ে তৈরি করা হয়েছিল। এখানে সেন্ট্রাল রেলের চালক, এবং এটা ল্যাটিন আমেরিকার সবচেয়ে পুরাতন রেলওয়ে স্টেশন। এখন এটা একটা রেলওয়ে মিউজিয়াম হিসেবে রয়েছে। প্রায় 165 বছর আগে। কাঠের রেলের কামরা এবং কাঠ দিয়ে তৈরি ট্রেন এখনো খুব সুন্দর রয়েছে। এটা রেল স্টেশনের ভিতরের অংশ। আমি এখন ডাউন টাউনের দিকে চলে যাচ্ছি। পিছনে আপনারা যেটা দেখছেন এটা গভর্নমেন্ট হাউস। এটা প্যারাগুয়ের পার্লামেন্ট। বেশ কিছু টুরিস্ট রয়েছে এই এলাকায়। আমি এখন যাব। এটা একটা হিস্ট্রিক্যাল, এটাকে বলা হয় হাউস অফ দ্য ভার্জিন অফ দ্য অ্যাসেম্পশন।
এখানে প্যারাগুয়ের যত বিখ্যাত হিরো সৈনিক অনেকের দেহাবশেষ এখানে রয়েছে ভিতরে। ভিতরটা বেশ সুন্দর। এখানে একজনের কফিন রয়েছে, পাশে আর একটা কফিন। এখানে বাইরে দুইজন গার্ড, তারা প্রহরী হিসেবে রয়েছে। এখানে আপনারা দেখছেন ভার্জিন ডি অ্যাসাম্পশন। এখানে এইসব হিরো তারা মৃত্যুবরণ করেছে প্যারাগুয়ের স্বাধীনতার জন্য। এখানে কর্নারে আর একটা মিউজিয়াম, যেটা লাল বিল্ডিং, বেশ পুরানো। এখানে কিছু দোকান রয়েছে, তারা লোকাল লোকদের তৈরি কিছু জিনিসপত্র বিক্রি করছে। এরা আদিবাসী বা ট্রাইবাল প্যারাগুয়ের। এটা পাশে একটা পার্ক। আমি বেশ ক্ষুধার্ত, এখন দেখি কোথায় গিয়ে আমি দুপুরে লাঞ্চ করব। আমি চলে এসেছি, আজকে লোকাল ফুড খাবো। এখানে আলু দিয়েছে, বিফ, টমেটো, সস, উপরে একটা ডিম। এটা পুরা তেলে ভাজা ছিল। আমি এখন চলে আসছি অ্যাসাম্পশন সেন্ট্রাল ক্যাথেড্রালে। এটাও বেশ পুরানো, 1900 সেঞ্চুরিতে তৈরি। এটা পাশে একটা ইউনিভার্সিটি, কিন্তু অনেক পুরানো। আমি জানি না কিভাবে এরা এখানে ক্লাস করে। এখন দেখলে মনে হয় যে বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে। এখনো দেখলাম যে এখানে ক্লাস হচ্ছে। এবার আমি বেরিয়ে পড়লাম। খুব ঘন ঘন বিল্ডিং গুলি। আমি এখন আবার ফিরছি আমার হোটেলের দিকে। এখানে বেশ কিছু পুরানো বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংটা 1811 থেকে এখানে লেখা আছে 2011। সাথে যদি আপনি আরো 14 বছর যোগ করেন তাহলে 214 বছরের পুরানো। এটা অনেকটা ঢাকার মতোই, তবে রাস্তাঘাট বেশ বড়। পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকেও আমাদের চেয়ে অনেক ভালো। প্রচন্ড গরম। সব মিলিয়ে একদিন 2 দিনের জন্য বেড়ানো যেতেই পারে। গাছপালাও রয়েছে প্রচুর, তবে রাতের বেলা টুরিস্টদের জন্য নিরাপদ না, যার জন্য সন্ধ্যার আগেই আমি ফিরব। এখানে একটা লোকাল মার্কেট, এখানে সব কিছুই আছে মোটামুটি, গাছপালা, লতা পাতা, সবজি।
সব মিলিয়ে আমার 2 রাত 3 দিনের অভিজ্ঞতা প্যারাগুয়েতে ভালোই। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আগামী ভিডিওতে নতুন কোনো দেশে নতুন কোনো যাত্রায় আবার দেখা হবে আপনাদের সাথে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।